হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা IMS পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণনের পৃষ্ঠা 47, 48, 49 নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে একটা কথাই বলবো, আমার ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এটাই আমার অনুরোধ। তো আজকে ক্লাস শুরু করি। প্রথমে দেখো 47 নম্বর পেজ, অঙ্ক। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। কি বলছে? রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। এক প্যাকেটের দাম 23 টাকা। এর জন্য তার আর কত টাকা প্রয়োজন হবে? দেখো 3 প্যাকেট বিস্কুট যদি কিনতে চায়, দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে যদি 3 প্যাকেট বিস্কুট কিনতে চায় তাহলে এক প্যাকেটের দাম গুণন প্যাকেটের সংখ্যা সমান কত? মোট মূল্য, অর্থাৎ 23 গুণন 3 সমান 3 দুগুণ 6 আর 3 তিরিকে 9, সরি 3 তিরিকে 9 আর 3 দুগুণ 6। দেখো এখানে 23 হচ্ছে কি গুণ্য, আর 3 হচ্ছে কি গুণক, আর গুণনফল হচ্ছে কি গুণনফল। অর্থাৎ এখানে গাণিতিক বাক্য কি হলো? 23 গুণন 3 সমান কত? 59। এখানে দেখো ভিন্নভাবে করা যায়। 20 গুণন 3, অর্থাৎ 20 আর 3 কত হয়? 23। 20 আর 3 23, অর্থাৎ 20 গুণন 3 60 আর 3 গুণন 3 9, তাহলে 60 আর 9 59। তাহলে কত টাকার প্রয়োজন হবে? 59। দেখো এখানে আমি আবার মানে অন্য নিয়মে করে দিয়েছি। এক প্যাকেট বিস্কুটের দাম 23 টাকা আর 3 প্যাকেট বিস্কুট দাম এত টাকা। এখন আমরা অন্য অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে? কিভাবে 23 গুণন 3 কে উপর নিচে গুণন করা যায় তা চিন্তা করি। দেখো এখানে প্রত্যেক স্থানীয় মান বরাবর খাড়াভাবে দাগ টানি, অর্থাৎ খাড়াভাবে এভাবে 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 দাগ টেনে নিই। দেখো দাগ টেনে নিয়েছি, তাহলে খাড়াভাবে দাগ গুণন করি। 3 গুণন 3, আচ্ছা এই 3 আর এই 3 গুণন করলাম, এই 3 আর এই 3 গুণন করলে হয়তো 9, তাহলে এবং একক স্থানে 9 লিখি। একক স্থান এটা কি? একক স্থানে কি লিখছি? আমরা 9 লিখছি। এখন আমরা কি আড়াআড়ি ভাবে গুণ করি। 3 দুগুণ 6, 3 দুগুণ 6 লিখি এবং দশক স্থানে 6 লিখি, তাহলে কত হলো? 59। এখন উপর নিচে গুণন এবং পাশাপাশি গুণনগুলো করে ফেলি। দেখো 1 নাম্বার 4 গুণন 2, 4 দুগুণ 8, আবার 4 গুণন 1, 4 একে 4। একইভাবে
এটার সাথে এটা গুণন করব, আবার এটার সাথে এটা গুণন করব। দেখি 4 একে 4, 4 দুগুণ 8। একইভাবে এটার সাথে আমরা কি করব, এটা গুণন করব, 3 দুগুণ 6, আবার এটার সাথে এটা গুণন করব, 3 তিরিকে 9। 4 নাম্বার ওই একইভাবে এটার সাথে আমরা কি করব, এটা গুণন করব, আবার এটার সাথে এটা গুণন করব। 4 দুগুণ 4, 2 দুগুণ 4। একইভাবে 0 সাথে 2 গুণন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো জিনিসের সাথে বা কোনো শূন্যর সাথে যতই গুণন হোক, যে কোনো সংখ্যায় গুণন হোক, সেটা কি হবে, শূন্যই হবে, শূন্যই হবে। তাহলে 0 সাথে 2 যদি আমরা গুণন করি তাহলে কত হবে, শূন্যই হবে। আবার 2 এর সাথে 3 গুণন করলে 6 হবে। 6 নাম্বার দেখো, 3 এর সাথে 0 গুণন করলে কত হবে, শূন্যই হবে। আবার 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, 3 দুগুণ 6 হবে। দেখো 2 এর 1 নাম্বার। এখন আমরা কি করব, 2 এর সাথে 4 গুণন করব, তাহলে কত আসবে, 8। আবার 2 এর সাথে আমরা 3 গুণ 6, 2 নাম্বার। দেখো ওতে আমরা কি করব, 2 এর সাথে 4 দুগুণ 8, 8 লিখব। আবার 2 এর সাথে 2 গুণ করব, 4, 4 লিখব। একইভাবে 3 নাম্বার করব, 3 এর সাথে কি করব, 0 গুণ করব, তাহলে কত হবে, শূন্যই হবে। আবার 3 এর সাথে আমরা 3 গুণ করব, কত হবে, 9, 9 হবে। একইভাবে আমরা কি করব, 0 সাথে 4 গুণন করব, তাহলে কত হবে, শূন্যই হবে। আবার 4 এর সাথে 2 গুণন করব, কত হবে, 8 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্য অঙ্কে চলে যাই। 49 পেজের প্রথম অঙ্ক দেখো কি বলছে, কিভাবে 17 গুণ 3 কে গুণন করে যায় তা চিন্তা করি, বা গুণন করা যায় সেটাই চিন্তা করতে বলছে। তাই আমরা অঙ্কটা করে ফেলি। দেখো 17 কে 2 ভেঙে লিখি, 10 এবং 7। 10 এবং 7 যদি আমরা যোগ করি কত হবে, 17 হবে। তাহলে আমরা 10 এর সাথে 3 গুণন দিই। 10 এর সাথে যদি আমরা 3 গুণন দিই তাহলে 3 এ 0 0, 3 একে 3, 3 7 21। এখন যদি আমরা যোগ দিই তাহলে 1 আর 3 দিয়ে 5, তাহলে কত আসলো, 51। কিভাবে 17 কে উপর নিচে যোগ করি, দেখো উপর নিচে, এটা আগে 3 7 কত, 21। তাহলে গুণন করি, 3 7 21 এবং একক স্থানে 1, অর্থাৎ একক স্থানে আমরা কি লিখছি, 1। এবং তারই বাম পাশে অঙ্কের মতো ছোট করে 2 লিখি, মানে এটা ছোট করে 2 লিখছি। এখন বাম দিকে লিখি 3, 3 একে 3, আর ওই যে ছোট করে যে অঙ্ক লিখলাম সেটাকে আমরা কি করব, যোগ করব। 3 যোগ 2, তাহলে কত হবে, 5। তাহলে কত হলো, 51। একইভাবে এখানে দেখানো হয়েছে 21 আর 30 যোগ করা হয়েছে কত, 51। এখন আমরা
1 নম্বর অঙ্কে অনুশীলন 1 নম্বর অঙ্কে চলে যাই। তো অঙ্কগুলো করে ফেলি। দেখো এখানে 4 এর সাথে যদি আমরা 4 গুণ দিই কত হয় 16। এই 16 6 আমরা একক স্থানের অঙ্কে লিখব, মানে একক স্থানের জায়গায় লিখব। এখন 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে 8। আর এই যে 16 যে 1 আছে এই 1 একসাথে যোগ করে কত হবে 9। তাহলে আমরা 9 লিখে ফেলি। একইভাবে 2 নাম্বার আমরা করব, থেকে 2 নাম্বার করে ফেলি ঝটপট। 8 2 × 16 6, হাতে থাকলো 1, 8 একে 8 আর 1 এ 9। 8 2 × 16 6, হাতে থাকলো 1, 4 2 × 8, 4 2 × 8 আর 1 এ 9। 1 নম্বর অঙ্ক করি দেখি 5 8 কত হয় 40। এই যে এই শূন্যটা আমরা এখানে লিখব, আর হাতে থাকলো কত এই 4, এই 4 5 1 5 আর 5 1 5 আর 4 এ 9, এই 9 এখানে লিখব। একইভাবে আমরা এটা করি 3 6 18 8, হাত থাকলো 1 3 3 5 3 2 × 6 1 এ 7, 3 আর 9 9 9 2 × কত 18, হাতে থাকলো 1 3 2 × 6 আর 1 এ 7। একইভাবে দেখো 4 5 কত 4 5 20, এই শূন্য আমরা এখানে লিখলাম, এই শূন্য আমরা এখানে লিখলাম। তার হাতে থাকলো এই 2 4 2 × 4 2 × কত 8, 4 2 × কত 8, এই 8 আর এই 2 কত হলো 10, এই 10 এখানে লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করলাম।